নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। কন্যার অষ্টমে রবি। এখানে বেসিক্যালি বুধাদিত্য যোগ হচ্ছে, এটা অস্বীকার করব না যে বুধাদিত্য হচ্ছে না। কোন ভাবে আছে সেটা গুরুত্বপূর্ণ, বাট তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যোগ তৈরি হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, রবি এখানে তুঙ্গ, বুধযুক্ত। 30শে এপ্রিল থেকে 15ই মে, এই যে এন্টায়ার টাইমিং কন্যা রাশির ক্ষেত্রেও বুধাদিত্য যোগের যে ভাইবস বা প্রভাব সেটা আছে। তবে এখানে প্রভাবটা যে একদম স্মুথ সেটা একদম না, এখানে প্রভাব পুরোপুরি স্মুথ নয়। কারণ রবি বুধের কম্বিনেশনটা এমন একটি ভাবে তৈরি হলো যেটি অষ্টম ভাব। তবে এখানে একটা টুইস্ট আছে এখানেও, যে রবি এখানে কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করে। মেনি অফ ইউ ক্যান আস্ক মি যে দাদা কিভাবে বিপরীত রাজযোগ হলো, একটু বুঝিয়ে বলুন। আমি বলে দিই, রবি আপনাদের দ্বাদশপতি, তিনি যাচ্ছেন অষ্টমে, এক্সার্টেড হচ্ছে। এই যে অষ্টমে রবির অবস্থান, এটি বেসিক্যালি কোনো না কোনোভাবে বিপরীত রাজযোগকে রিপ্রেজেন্ট করে। এটি একটি শুভ যোগ। এই যোগের প্রভাবটি আপনার জীবনচক্রে হয়তো দেরি করে আসবে, লেট করে আসবে, একটু ঘুরিয়ে আসবে, সোজা পথে নয়। রাজযোগ যদি হতো তাহলে তো সোজা পথেই হতো, কিন্তু বিষয়টা তো বিপরীত রাজযোগকে রিপ্রেজেন্ট করছে। আর বিপরীত রাজযোগকে যখন রিপ্রেজেন্ট করছে, এর ফলাফলটা বিপরীত ভাবেই আসবে, এটি কিন্তু জেনে রাখুন। বিপরীত রাজযোগের প্রভাব, বিপরীত ভাবে তৈরি রাজযোগ সঙ্গে বুধাদিত্য যোগ ভালো মন্দ মিশ্রিত ফল দেবে। চলুন আমরা পরপর জেনে নিই কোন জায়গাগুলো ভালো। অনেক জাতক জাতিকারা কন্যা রাশির অকাল্টের প্রতি ইন্টারেস্টেড, অকাল্ট এডুকেশনের সাথে কানেক্টেড হতে চাইছেন, বিভিন্ন রকম অকাল্ট বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন, অকাল্ট বিষয়ে লার্নিং বা লেসন পাওয়ার জন্য চেষ্টা করছেন। দেখুন, আমি বলে দিই, যারা অকাল্ট বিষয়ে যুক্ত হতে চাইছেন, অকাল্ট বিষয়ে লার্নিং বা লেসন পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন, মানে পেতেই হবে। তাদের জায়গাটা কিন্তু বেশ স্পেশাল। অকাল্ট এডুকেশনে অগ্রগতি, অকাল্ট বা রহস্যময় যে কোনো বিষয়ের প্রতি যারা বেশ হয় না যে ইন্টারেস্টেড, তাদের জন্য ভালো সময়, নিঃসন্দেহে তারা ভালো ফল পাবেন। এবং এটাও আমি বলে দিই, অনেকে আছেন তারা একটু স্পিরিচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটিগুলির সাথে আপনারা কানেক্টেড। যারা স্পিরিচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটিগুলির সাথে কানেক্টেড আছেন, তারা ভালো ফল পেতে চলেছেন, তারা ভালো ফল পাবেন, এটুকু আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক, স্পিরিচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটিতে, স্পিরিচুয়াল বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য ফলাফল প্রাপ্তির মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। উল্লেখযোগ্য ফলাফল আপনি প্রাপ্তি করতে পারবেন, এটা 100% শিওর। যারা মেডিকেল সায়েন্সের সাথে কানেক্টেড, চিকিৎসা শাস্ত্রের সাথে যারা সংযুক্ত, চিকিৎসা বিদ্যার সঙ্গে যারা সংযুক্ত, তারা ভালো ফল পেতে চলেছেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। চিকিৎসা সংক্রান্ত বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত হলেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড হলেন, তারা কিন্তু অনেকটাই পজিটিভ ফলাফল পাবেন, এটা 100% শিওর। চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের কিন্তু বলছি বা বলার চেষ্টা করছি। চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। যারা চিকিৎসা বিষয়ে আছেন, ভালো ফল পাবেন। ভালো ফল পাচ্ছেন তারাও যারা শেয়ার মার্কেটে আছেন, তবে তলানিতে ঠেকেছেন যারা, আর জায়গা নেই পাশে যাওয়ার, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো। যারা তলানিতে ঠেকে গেছেন, যাদের দেওয়ালে সেই পিঠ থেকে গেছে, এরকম অবস্থা,
দেওয়ালে পিঠ থেকে গেছে যাদের, তাদের আমরা কিন্তু ম্যাসিভ একটা গ্রোথ দেখতে পাচ্ছি। দেওয়ালে পিঠ থেকে গেছে যাদের, যাদের আর যাওয়ার জায়গা নেই, যাদের আর কিছু করার জায়গা নেই, তারা একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবেন বা পাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ম্যাসিভ ডেভেলপমেন্ট কিন্তু এক্সপেক্ট করছি যে এই সংক্রান্ত বিষয়ে একটা ম্যাসিভ উন্নতি বা অগ্রগতি আপনি পেতে চলেছেন, আপনি পাবেন। আমি এটা মনে করি, তবে বন্ধু ভাগ্যটা সাবধানে ডিল করতে হবে। যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একবার বা একাধিকবার আমার মনে হয় সতর্কতা অবলম্বন করা যেতে পারে। এক বা একাধিকবার আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে, এক বা একাধিকবার নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে যে কোনো ধরনের বিষয়ে আপনি সুযোগ পাবেন, কিন্তু প্রথমে বুঝে নেবেন, এক বা একাধিকবার ডিসকাস করবেন, সেই সুযোগটা আসবে, তারপরে সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে কোনো কাজ করা জানবেন সমস্যা, হুটহাট করে কাজ করলে সমস্যা। যারা একটু ছোটখাটো বিষয় দেখেন হঠাৎ করে নজর দোষ বা সোসো, এই মডার্ন যুগে দাঁড়িয়েও কিছু কিছু বিষয় হয়তো আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। তার মধ্যে একটা এই বিষয়, শত্রুতা দ্বিতীয় একটা বিষয়, আরো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো বলতে গেলে না একটা সংকোচ আসবে আপনার। আপনি একজন এডুকেটেড ব্যক্তিত্ব, আপনি একটা ভালো কর্মের সাথে যুক্ত, কিন্তু আপনি ফিল করছেন সেই জেলাসি, সেই শত্রুতা। আপনি কারোর সাথে শেয়ার করবেন, সে হয়তো বিশ্বাস করতে চাইবে না। অ্যাকচুয়ালি যতক্ষণ না তার নিজের লাইফে ঘটছে, সে কোনোভাবেই বিশ্বাস করতে চাইবে না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি, মূল কথায় আসি। তো এই ধরনের যে বিষয়বস্তু আছে, সেখানে কিন্তু আপনাকে সেফ থাকতে হবে। সেফ থাকার একটা চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা মনে করার দরকার আছে। প্রবলেম লাইফে থাকবেই, কেউ সমস্যাহীন হয় না। প্রত্যেকের জীবনে সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান করে নিতে হয়, সমাধান করে পথ চলতে হয় বা পথ চলার প্রয়োজনীয়তা থাকছে। 2026-এ আমরা এই যে টাইমিংটা, 15 দিনের টাইমিং, খুব বেশি দিনেরও টাইমিং না। হ্যাঁ, এটা বলতে পারি একটা ম্যাসিভ গ্রোথ, এটা বলতে পারি একটা ওয়ান্টেড গ্রোথ আমরা পাবো। ইচ্ছাকৃত বিভিন্ন রকম বিষয়ে মাঝে মাঝে আমরা যুক্ত হই, যেখানে আমাদের এক্সপেকটেশন প্রচুর থাকে, কিন্তু যখন ফুলফিলমেন্ট হয় না, কষ্ট হয়। ইটস নট লাইক দ্যাট, এটা সেরকম নয়। এখানে এক্সপেকটেশন অনুসারেও কিছু ফল আসবে, বাট সব কিছুই এক্সপেকটেশন অনুসারে হবে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, অনেক কিছুই এক্সপেকটেশন অনুসারে আসবে, এটা অস্বীকার করছি না। তবে এটাও সাথে সাথে বলছি, সব কিছু কিন্তু এক্সপেকটেশন অনুসারে আপনার আসবে না, বা আসার কথা কিন্তু একদমই নেই। এই জায়গার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। আর যারা ভাবছেন কিভাবে জীবনটাকে মেনটেন করবেন, একটা পরিবর্তন দরকার, একটা ট্রান্সফরমেশন দরকার, হ্যাঁ, একটা ট্রান্সফরমেশনের সুযোগ আছে। ইফ ইউ প্ল্যান, আপনি যদি ভাবেন, হ্যাঁ এটা ঠিক, এটা অস্বীকার করব না, একটা ট্রান্সফরমেশনের সুযোগ আপনার জীবনচক্রে আসতে চলেছে, একটা ট্রান্সফরমেশনের একটা সুবিধা আপনার জীবনচক্রে আসতে চলেছে, একটা ট্রান্সফরমেশনের সুযোগ বা সুবিধা আপনি পাবেন। আমি কনফিডেন্সের সাথে, অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, কন্যা রাশির এই টাইমটা সব দিক থেকে নেগেটিভ হবে না। জাস্ট দু একটা বিষয়ে হয়তো সমস্যা হতে পারে, সেগুলোকে ম্যানেজ করে চলতে হবে এবং ম্যানেজ করার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।